এনজো ফার্নান্দেজ চেলসির মধ্যমাঠের প্রাণভোমরা। এনজো ফার্নান্দেজ তার পুরো নাম এনজো জেরেমিয়াস ফার্নান্দেজ। জন্মগ্রহণ করেন 17 জানুয়ারি 2001 সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস সান মার্টিনে। 2023 সালে রেকর্ড পরিমাণ ফি দিয়ে চেলসিতে আসেন। প্রায় 121 মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছিল চেলসি। প্রথমে ইংলিশ ফুটবলের গতির সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল তার। পরবর্তী মৌসুমে খেলায় স্থিতিশীলতা বাড়ে, মাঝমাঠের মূল জুনকে রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ইনজু রোস্টারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন, বিশেষ করে রিস জেমসের অনুপস্থিতিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চেলসিতে আসার প্রথম দিকেই নিজেকে মেলে ধরতে পারেননি, তাই সহ্য করতে হয়েছিল অনেক কটুকথা ও সমালোচনা। সমালোচকরা বলেছিলেন, শুধু বিশ্বকাপে 6টি ম্যাচ খেলেই একটি প্লেয়ারের দাম 121 মিলিয়ন কিভাবে? শুধু বিশ্বকাপে ইয়াং প্লেয়ারের খেতাব জিতলেই কি একটা প্লেয়ারের দাম এত বেশি হয়ে যায়? ধরা হয়েছিল চেলসির ইতিহাসের সবচাইতে ফ্লপ সাইনিং। ভাবা হয়েছিল টাকার অঙ্কের ভারেই হারিয়ে যাবেন হয়তো এনজো ফার্নান্দেজ, কিন্তু তিনি জানতেন তিনি একদিন না একদিন ঠিকই ফিরবেন। সবকিছু উপেক্ষা করে খেলার প্রতি মনোযোগ দিলেন। প্রথম মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এমন একটি প্রতিদ্বন্দ্বিপূর্ণ লিগে এসে মানিয়ে নিতে সবারই কষ্ট হয়, তাই এনজো ফার্নান্দেজেরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল প্রথম মৌসুমে। দ্বিতীয় মৌসুম থেকে তিনি নিজেকে মেলে ধরতে শুরু করেন এবং দ্বিতীয় মৌসুমে কয়েকটা প্লেয়ারের ইনজুরি এনজো ফার্নান্দেজের জায়গা পাকাপোক্ত করে দেয় চেলসিতে। আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর অধীনে দলে জায়গা পেয়ে মোটামুটি ভালোই করেছেন এনজো ফার্নান্দেজ। তবে তার লাইফের বড় ধাক্কাটি আসে চেলসির কোচ পরিবর্তন হওয়ার পর। পচেত্তিনো চলে যান, আসেন এনজো মারেস্কা। এরপর এনজো মারেস্কা আসার পর কয়েক ম্যাচে স্টার্ট করলেও এরপর বেঞ্চ করে দেন এনজো মারেস্কা। তিনি তার নিজের মতো দল গোছাতে শুরু করেন এবং বলে দিলেন তার ট্যাকটিক্সের সাথে এনজো ফার্নান্দেজ যায় না। তার পছন্দের ফরমেশন হচ্ছে 4-2-3-1। তার চয়েসে মিডফিল্ডে তিনি 2জন ডিএমএফ খেলাবেন, যে 2জন ডিএমএফ অনেক ফিজিক্যালি স্ট্রং হতে হবে এবং এনজো ফার্নান্দেজ হচ্ছে একজন পারফেক্ট সিএমএফ। তিনি সিএমএফ এর পাশাপাশি ডিএমএফও খেলতে পারেন, তবে তিনি রক্ষণের পাশাপাশি আক্রমণেও উঠেন। সেই জিনিসটি মেনে নিতে পারেননি এনজো মারেস্কা। তার দলে প্রপার 2জন ডিএমএফ লাগবে যারা শুধুই ডিফেন্স করবে। দলে আছে ময়েসেস কাইসেদো, এরপর আছে রিচ জেমসের ইনজুরিতে দলে সুযোগ পায় লাবিয়া। এনজো ফার্নান্দেজকে বেঞ্চ করে দেওয়া হয়। এরপরে শুরু হয় এনজো ফার্নান্দেজের খারাপ সময়। সেই সময়ে তার স্ত্রীর সাথেও তার বিচ্ছেদ হয়ে যায়। দল থেকে নিজের জায়গা হারান, নিজের প্রেমিকাকে হারান। এইসব মানসিক অশান্তি নিয়ে তার পারফরমেন্সেও দেখা গিয়েছে ঘাটতি। তার ভিতরে এনজো ফার্নান্দেজ ভেবেছিল দল বদল করবে, চেলসি ছেড়ে যাবে। এরপর বড় বড় দল থেকে অফার আসলেও তিনি চেলসি ছাড়েননি, বরং নিজের জায়গার জন্য লড়াই করে গিয়েছেন। এনজো মারেস্কার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এনজো ফার্নান্দেজ ছাড়া চেলসির মিডফিল্ড শূন্য। এরপর লাবিয়ার বাজে পারফরমেন্স, ডিফেন্স করার সাথে সাথে আক্রমণে না ওঠা, এগুলো ভোগাতে থাকে চেলসিকে। চেলসির মিডফিল্ডে দেখা গিয়েছে ভীষণ ঘাটতি। এনজো মারেস্কা নিজের ভুল বুঝতে পেরে ময়েসেস কাইসেদোর সাথে এনজো ফার্নান্দেজকে স্টার্ট করা শুরু করেন। এরপরে শুরু হয় এনজো ফার্নান্দেজের বিশ্বসেরা হওয়ার লড়াই এবং এনজো মারেস্কার অধীনে এই মৌসুমটা দারুণ কাটিয়েছেন এনজো ফার্নান্দেজ। এনজো মারেস্কার মিডফিল্ডের মূল ভরসা হয়ে গিয়েছেন এনজো ফার্নান্দেজ। এখন তাকে ছাড়া চেলসির মিডফিল্ড অচল। মাঝে মধ্যে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও রোল প্লে করতে দেখা যায়। এই মৌসুমে 36টি ম্যাচ খেলে করেছেন 6 গোল ও 7 অ্যাসিস্ট। জিতেছেন কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। এনজো ফার্নান্দেজ এখন চেলসির যোগ্য নেতা, চেলসির মিডফিল্ডের মেইন ম্যান। আপনি একজন ফুটবল প্রেমী হয়ে এনজো ফার্নান্দেজকে আপনার কেমন লাগে জানাতে পারেন আমাদেরকে।